আইবার আগে 90টা ভাঙছে, আবার পরে আর 500 ভাঙবো। এখনই তাদেরকে প্রতিরোধ করতে হবে, হাত পা ঘুরিয়ে দিতে হবে। কথা বলেন। হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। সাহেব এগিয়ে চলুন, আমরা আপনার সাথে। কথা বলেন ঠিক কি না বলেন? আরে বাবা, এই দেশ ইসলাম আনছে কেডা? ইসলাম আনছে কেডা? কথা কন না কেন? আল্লাহর ওলির মাজার আমনে হাত কেউ, আমনের বাপের কবর যদি কেউ লাথি দেয় আপনি কি সহ্য করবেন? আমনের কবরের আমনের কবরে কেউ যদি আইসা জুতা দিয়া বাড়ি দেয় আপনি মানবেন? এরপরে আমি যদি চুরি করি রাষ্ট্রীয় আইনে আমার বিচার হইব, আমি গাঞ্জা খাইলে রাষ্ট্রীয় আইনে বিচার হইব, আমি খুন করলে রাষ্ট্রীয় আইনে বিচার হইব। আমি যদি মরে জায়গা বিচার কি রাষ্ট্র করবো? কেডা করবো? তাহলে তুই কবর থেকে লাশটা তুললে ফুললি কি লেগিয়া কথা জবাব দে। তোরা কিসের জনতা? তোরা জঙ্গি জনতা, আমরা সুন্নি জনতা। এই দেশে একটাই কনসেপ্ট, আমরা সুন্নি জনতা ইনশাল্লাহ বরদাস্ত করব না। কবর থেকে লাশ তুই আগুন দিয়ে পুরাই দিছ, বড় বড় জাতি, তোমাদের কারণে বিশ্বে আমরা মুখ দেখাইতে পারি না। এতে বাংলাদেশের ধর্মের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং এই দেশের আমাদের সার্বভৌমত্বের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা যে দৃশ্যমান ভাবে ভিডিও ফুটেজ এখনো আছে, এদের শাস্তি আমরা চাই কি চাই না? আবার অনেকে বলে এমুক আসিন, উমুক আসিন, তমুক আসিন। আরে বেটা, মানবিক জায়গা থেকে কথা কস না, মানবিক দালালি কম কর, দালালি কম কর, দালালি তাহির সামনে করিস না। আরে বেটা, 14 দিন পর যে তুলছস বেটা, রে বেটা ফাগল যাগল বেটা, শৈল দি কোনো পশমি কিছু ইচ্ছে না। বেটা দেখবার অক্ষত লাশ দি, ওহন কি ব্যাপার, ঘটনাটা কি? এই জন্য কার ভিতরে কি আছে কোন জানা, তার বিচারের বার কার? তুমি যে ফুরতে গেছো, তুমি যে পরকী আসক্ত, কথা কন না কেন? সুন্নি আমি একটু চিল্লাইলে কন আমি আইসা ঝগড়া লাগাই, আমি চিল্লাইলে কন আমি ফেস্ট লাগাই। আপনি লাশটা ফুললেন কি লেগে? এই ইতিহাসকে আপনি স্বাধীনতার পরে কি দেখছেন কোনদিন? তাহলে কোন আমলে আমরা বাস করতেছি? ওই আমলে বাস করতেছি লাশ তুই আগুন দা ফুরাই দে, ওই আমলে আমরা বাস করতেছি 90টা মাজারে আগুন ধরাই দে, ভাঙচুর করে, ওই আমলে আমরা বাস করতেছি শিক্ষকের গায়ে জুতা পরাই দে, ওই আমলে বাস করতেছি দেশ যারা স্বাধীন করছে তাদের গলার মধ্যে জুতার মালা পরাইয়া দে। কথা বলেন ঠিক না বেঠিক? কার যেতে আমরা শেষ করে দিলাম, চিল্লাইলাম অনেকক্ষণ। রাগ করেন না আমার সাথে, আমার সাথে রাগ করেন না। আমার কি মামলাটা কম দিছে? ফাইলে কি আমার বরাক বাস কম দিব? এই বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দিব? অনেকে মনে করছে মনে হয় আমি কারো জোরে কথা কই। বেডা কারো জোরে কথা কই যখন বুঝালো, এতদিন তো আমার কইছে যে আমি অমুকের জোরে কথা কই, অমুক প্রশাসনের জোরে কথা কই, আমি মদিনাওয়ালার ফ্রেমের জোরে কথা কই। এটা বুতাম সিস্টেম খুললে দেখাইতাম বেড়া নবীরে ভালোবাসি কত। কথা বলেন ঠিক না বেঠিক? যার কেউ নাই তার কে আছে? আরে কে আছে? আচ্ছা, ছোট্ট ছোট্ট ফুলাফান বাপ মানে না, মা মানে না, শিক্ষক মানে না, কিচ্ছু মানে না। দেশটা কই যাইতেছে? এই দেশটা কই যাইতেছে? বান্ডেলের লুবে ফিরে গেছে এখন সব, যে এটার মধ্যে মজা আছে। এর বিদেশ টিদেশ এটার সাথে এটা কি আছে ভাই? ধর্মটা বাঁচাই তুইব, দেশটা বাঁচাই তুইব। কথা বলেন ঠিক না বেঠিক? পারি না বাজান আপনারা লাগে ওই আগে যে না রে বাবা সারা তো ফুস্টার লাগাইতে না। দরকার কি? না না আল্লাহ মাথা করে দিচ্ছে। লাগলে আনিস ভাই থেকে যায়, লাগবে না। মার হাবাস জোরে কর বাবা। চেয়ারম্যান সাহেব আছে, চেয়ারম্যান সাহেব এই কথাগুলো গুরুত্ব নেই, যে কথাগুলো বলছি এইভাবে কি দেশ চলে? বিচার হইতেইব, কথা কোন ঠিক কিনা?
বিচার হইতই বনি থাকবে বাদ দে নারে তাকবীর নারে রিসালাত এই পোলাপান স্লোগান দিয়ে মুখস্থ করে ফেলাইছে আমার স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া গাউসিয়া তুমি কে আমি কে শুনবে শুনবে তুমি কে আমি কে শুনবে শুনবে নীরব না বিপ্লব 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 নীরব না বিপ্লব 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 সুন্নি কি প্রস্তুত আছে শুনেন একসাথে থাকলে কাহারও ক্ষতি হবে না ইনশাআল্লাহ আর আলগালগা থাকবেন মুনাফিকি করবেন আমার সামনে এসে মায়ের আপনিও খাইবেন আমিও খাবো একসাথে থাকলে সবাই সেফ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন এক মোরা বেড়া দেখছি একটু পরে ফাল ধারি জায়গা কি হবে বেড়া শরীর তালের অভাব নাই আগামী বছর মাহফিলটা হইতো নি আরো জোরে আমি যতক্ষণ ওয়াজ করছি কথা কইছি আমি কি কারো চোখে ফেলছে কথা কইছি এবার আমি কি খুতবা পড়ছি আধা ঘন্টা নরমাল নরমাল কথা কয়ে সময় কাটাইছি ডাইরেক্ট ওয়াজ টিকে গেছে কিছু দুঃখে কথা কইছি কিছু দুঃখে কথা কইছি এই কথাগুলোর আপনারা নেগেটিভ নিবেন না দেখছেন না গত কয়েকদিন আগে শিক্ষকদের যৌক্তিক দাবি আন্দোলনের পক্ষে আমি কথা বলছি আমি বলছি আমি শিক্ষকের সন্তান বাপ কেমনে সন্তানকে মানুষ করে অল্প টাকার বেতন পাইয়া কেমনে কত কষ্ট করে দিন যাপন করে আমি শিক্ষকের সন্তান আমি দেখছি আমি তাহিরি মারুন আমার আগে দাবিটা মাইনা নেন আলহামদুলিল্লাহ 3 দিন পরে মাইনা নিছে আলহামদুলিল্লাহ আমি শহীদ মিনারে যাইবার লাগে সব রেডি করছিলাম শুরু করলাম হইলে আরেকটা খেলা আবার আরেকটা খেলা হইব সামনে এই আরেকটা খেলা হইব সকল শিক্ষকদের সাথে কোনো বৈষম্য করা চলবে না তাদেরকে জাতীয়করণ করতে হবে ইনশাআল্লাহ এই আন্দোলন হবে এফতাদের শিক্ষকদের উপরে জল কামান ছিটানো হচ্ছে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আঘাত করা হচ্ছে এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না এফতাদের শিক্ষকরা দীর্ঘদিন ধরে তারা লড়াই করে আসছে সংগ্রাম করে আসছে আমাদের স্কুল প্রাইমারি যেভাবে সম্মান পায় রাষ্ট্রের পক্ষ থেকে যে সুবিধা ভোগ করে মাদ্রাসার এফতাদি তারা কি সেই সুবিধা ভোগ করার অধিকার রাখে না আর রাখে কিনা কর না কেন তো শিক্ষকদেরকে সম্মান করতে অসুবিধা কোথায় ও টাকা যাইবো গা শিক্ষকের বেতন দিলে টাকার হিসাব করেন আর কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে বিদেশে পাচার করেন তখন টাকার হিসাব থাকে কই কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য শিক্ষকদেরকে সম্মান দিলে দেশ বাঁচবে দেশ উন্নত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন খন আমার ভাইয়েরা আগামী বছরে মাহফিলটা করার জন্য এমন খোলা মাঠে করলে তো টেহা লাগেই না এরপরও একটা কথা কয়ে দেওয়া যায় যে একটা লোক কি দোয়া না করে যাবে গা জিকির হইতো নি আজকে আচ্ছা ঠিক আছে তাহলে 5 মিনিট এই কিসে আস্তে গামছা বাড়াই দেন একটু শেষ করতেছে কারণ কুয়াশা পড়তেছে তো দীর্ঘতম না এই গামছা নিয়ে যান আর বাকি কালেকশন করি বিসমিল্লাহ একজন লোক দেন হুজুর আমি আগামী বছর মাহফিলে শুধু এই স্টেজটা দিয়ে দিবি এটা কত লাগছে এটা কোনটা ও তোর নাম কি লেখো দুলাল কা হ্যাঁ বিদেশ গেছে কত চিনছি আমি তোমার শফিকুল ইসলাম তোমার নাম কি দুলাল দিবে পুস্টার জোরে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কন আগামী বছর মাহফিলে এই স্টেজটা দিব কারা এই স্টেজটা 10,000 টাকা কে দিবেন হাত তোলেন আগামী বছর মাহফিলের জন্য 10,000 টাকা কে দিবেন হাত তোলেন ইনশাআল্লাহ কে দিবেন 10,000 টাকা একজন লোক দিন 10 নাইলে 5,000 ইনশাআল্লাহ 5,000 কে দিবেন মাশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব করি আরে বুঝছি তো করি নাই জানো অ্যাডভোকেট আব্দুল শহীদ সাহেব সাবেক চেয়ারম্যান সাহেব দিবেন 10,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী Allah 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 Allah
আল্লাহ 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 রাই তো হিলে ডরাই রাই পোহাইলে ডবর বৈশ কলি বুইলা যাইয়া আল্লাহ রাই তো হিলে ডরাই রাইত পোহাইলে ডবর বৈশ কলি বুইলা যাইয়া দিন রাইতে তোমার বান্দা কলবে যেন আল্লাহ দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাঙয় আল্লাহ রাইত লে ডরাই রাইত পোহাইলে ডবর বৈশ কলি বুইলা যাই মাশাআল্লাহ আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরে বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওইরা যাইতে এই তাহিরে বাধ্য সব ক্ষমতার প্রতিবাদ হরগামে সাগাই আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডবর বৈশ কলি বইলা যাইয়া আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডবর বৈশ কলি বইলা যাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব হলো বেহেশতের শুভ সংবাদ দানকারী জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শনকারী আল্লাহর হাবিব হাসরের ময়দানে সব উম্মতের পক্ষে সাক্ষী দিবেন সাক্ষী দিতে গেলে দুইটা শর্ত এক নম্বর চোখে দেখতে হবে দুই নম্বর কানে শুনতে হবে এবং ঘটনাস্থলে থাকতে হবে কাহারো কাছ থেকে শুনে সাক্ষী হওয়া যায় না এই জন্য আওয়াজ করে বলুন আমার নবী যে আল্লাহ সাক্ষী এতে কোনো সন্দেহ আছে এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আল্লাহ বলেন তারা ঈমানদার যারা গায়েবের উপর ঈমান আনে তারাই হলো ঈমানদার যারা অদৃশ্য শক্তিকে তারা বিশ্বাস করে আর তারা নামাজ কায়েম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছি আমি আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে এক শ্রেণীর মানুষ দেখবেন তারা নিজেরা ব্যয় করে না শুধু আনার দান্দায় থাকে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় রাসূল বলছে ভিক্ষা করো না তাদের মাদ্রাসার ছাত্রগুলো হাতের মধ্যে বান্ড দিয়া রাস্তার মধ্যে তারা পাঠাইয়া দেয় এটা কোনোদিন উচিত হয় না রে বাবা এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহকে মানা লাগবে মুনাফিক থেকে বাঁচতে হবে মুনাফিকরাও নামাজ পড়ে কি পড়ে না এ আমার যুবক ভাইরা পড়ে কি পড়ে না এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান يقول آمنا بالله
মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের উপরে। ওরে বাপরে, সে আল্লাহরে মানে, আল্লাহ আল্লাহ জিকির করে, আবার আখিরাতকে মানে, নিশ্চয়ই মুমিন। আল্লাহ কয় না, আল্লাহ মানা মুমিন হওয়ার আলামত না, আখিরাতকে মানা মুমিন হওয়ার আলামত না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন। এখানে একটা যুবক দাঁড়ায় গেল, ওই দিকটা মিডিয়াম বয়সের ছেলে দাঁড়ায় গেল, ওই দিকটা বুড়া বেড়ায় দাঁড়ায় গেছে। এর মানে কি জানেননি? আমরা সুন্নিরা নবীর শান শুনলে স্থির থাকতে পারি না। আল্লাহ কয় বন্ধু গো, এরা আমি আল্লাহরে মানে, আমার আখিরাতটাকে মানে, কিন্তু এরপর আমি আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা হলো মুনাফিক। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আল্লাহ কয় বন্ধু, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে গো, এমন কিছু মানুষ আছে যারা ইমানদারদের সঙ্গে মিললে কয় আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি। রসগোল্লা আমরা সাথে আছি, পুরা রসগোল্লার ভিতরে যেমন চিনি একটা লুকায়িত থাকে, জিভ বাদ দিলে স্বাদ বোঝা যায়, চোখে দেখলে স্বাদ অনুভব করা যায় না, তবে মনে মনে ভাবি যে এটা মিষ্টি হবে। মুনাফিকরা যতই নমুনায় দেখা যায় মুসল্লি, কিন্তু আমরা মনে মনে এইটাও ভাবি তোদের ভিতরে আছে মুনাফিকি। কথা কি রাইট কইতেছি? কথা কি রাইট কইতেছি? আরে বাবা, ঈমানটা লইয়া সাইডটা ফিরা মইরা যান, গা ফুত্তি নাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ কয় وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ কয় বন্ধু, কিছু মানুষ আছে এরা ঈমানদারদের সঙ্গে দেখা হইলে কয় আমরা তোমাদের সাথে আছি, আবার যখন ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমার সাথে আছি। আমরা তো তাদের সঙ্গে উপহাসকারী। মুমিনের সামনে কয় মুমিন ঈমানের কথা, মুনাফিকদের সাথে গেলে কয় তাদের ধর্মের কথা। এই জন্য যাদের জবান ঠিক নাই তারা কি? আর তারা কি? এই জন্য ওই মুনাফিকদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে আর জবান গুলা কোন পারে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নাই আমারে। তাহির কি সোনার গাড়ি নতুন করে সিনেল লাগবো? আমারে কি আবার নতুন করে বুঝান লাগবো? আরে মরলে তো মরে যাবো, কোন দিন জায়গা তাও তো ঠিক নাই, কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আপনারা কি আমার সাথে আছেন? আপনারা আছেন? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া নানি নাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে,
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে। আমার বাবারা, ইমানদার সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। মুমিন ভাই, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ কয় পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এও আবার কথা বলবার আগে আল্লাহকে ওয়াল আসরের কসম কাটটা কই, সুবহানাল্লাহ কই নাকি? কসম কাটছে কেডায়? ওয়াল আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ গো হানাগরি থেকে তোমার কাছে জানতে চাই তাইলে লাভবান কে? আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, একমাত্র লাভবান হইল ঈমানদারেরা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমরা লাভ চাই না লোকসান চাই? আরো বড় করে লাভ চাই না লোকসান চাই? এবার আল্লাহ কয় ও বন্ধু, তারা হলো যারা লাভবান হবে এরা হলো ইমানদার, আর যারা নেক আমল করে ওই দিক দিয়ে আল্লাহ কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, ইমানদার হলো তারা যারা অদৃশ্যকে বিশ্বাস করে, আর ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ পড়ে, যারা নামাজ কায়েম করে। ও বন্ধুরে বন্ধুরে, হ বাবা, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা, যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। আজকে আমি পিছনে বইয়া কইলাম সুলতান বাইরে বাইরে মাথারা হঠাৎ করে ব্যথা একটা জিলকি মারে। স্টেজে বৈশা কিন্তু আমি ওষুধটা খাইছি, এরপর আপনাদের সামনে কথা বলতেছি, মাথায় একটা জিলকি মারে। আপনারা জবান খুলে বলুন সুখ এবং দুঃখের মালিককে। এই জন্য আমি আপনাদের কাছে হৃদয় খুলে কথাগুলা বলবো, বেশি লম্বা করব না, কষ্ট দিতাম না। আমি এই মুহূর্তে আমার কাছে আজরাইল আসতে পারে, আপনার কাছে আজরাইল আসতে পারে, আরেকজনের কাছে আজরাইল আসতে পারে। সময় গেলে সাধন হবে না, কোন দিন জানে হয়ে যায় তোমার কবরের ঠিকানা। মোমেন সারা গেলে উপায় পাইবা না, ঠিক কিনা? এই জন্য ইমানটা লাগবে রে। ইমানটা এমন একটা সম্পদ, অনেক মানুষ আছে সকালবেলা ইমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা আবার বেঈমান হইয়া বাড়িতে ফিরবে, আবার রাতের বেলা ইমান লইয়া ঘুমাইব, সকালবেলা বেঈমান হইয়া উঠে যাবে। কারণ ইমান বাড়ে কমে, হুট করে ঢুকে হুট করে বাইরে যায়। এই জন্য যার আকীদা গরম থাকে, যার আকীদা মজবুত থাকে, তার ইমান কেউ চুরি করতে পারে না। সুন্নিরা গরিব হইতে পারে, সুন্নিরা দুর্বল হইতে পারে, নবীর মহব্বতের জায়গায় সুন্নিরা হলো সবল শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদারের বাড়ি হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? হানাগরি না, ও হানাগরির বাবা, ইমানের কথা বলছিলাম। ইমান, ইমানদার রে মাটিও ভালো আচরণ করে ইমানদারের সঙ্গে, ইমানদারের সঙ্গে মাটিও ভালো আচরণ করে। ইমানদারের সঙ্গে শুধু মাটি না, ইমানদারের সঙ্গে সব জায়গার ফেরেশতারা ভালো ব্যবহার করে। শুধু ইমানদারের সঙ্গে ফেরেশতা না, ইমানদারের সঙ্গে স্বয়ং আজরাইল আয়েশা ভালো ব্যবহার করে। আপনাদের হানাগরিতে আয়েশা আজরাইলে হানা দেওয়ার আগে আপনার ঘরের মধ্যে আয়েশা আজরাইলে আপনার সঙ্গে মহব্বতের সুর তুলবে। কেন জানেন? কারণ ইমানদার আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ
যুলুমাতিল নূর। ইমানদারকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে কে? এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এই সময়টা বড় দামি রে বাবা। বন্ধুরা রে আমার, এই মাহফিলটা আপনি যেমন খুশি হয়েছেন, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসীরা। আজকে অনেক আনন্দিত। এরা কবর থেকে বলতেছে, ভাই রে আমার জন্য একটু দোয়া কর। কবর থেকে বলতেছে, ও স্বামী আমার জন্য একটু দোয়া করে। ও বন্ধু আমার জন্য একটু দোয়া করো। ও স্ত্রী তুমি আমার জন্য একটু দোয়া করো। ও কাকা আমার লাগে একটু দোয়া করো। ও বাতিজা তুমি আমার লাগে একটু দোয়া করো। এই জন্য কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা রে, যে এই জায়গার মধ্যে গেলে 3 দিন পরে আপনার নাকটা পচে যাবে, 6 দিন পরে আপনার নখগুলা খুলে উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো মাথা থেকে উঠে যাবে, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, এরপরে আপনার পেটের মধ্যে অ্যাটাক করবে, এরপরে আপনার গোশতগুলো হাড্ডি থেকে আলাদা করে দিবে। এই কপাই নাক থেকে যে পোকামাকড় গুলা পেট থেকে বের হবে, বের হয়ে মানুষের সমস্ত প্রাণীকে খবর দিবে, পোকামাকড়কে খবর দিবে, আয় রে আয় 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 বড় দামি খাবার পাইছি। যাকে যাকে পোকামাকড় গুলো কবরের মধ্যে ঢুকে যাবে। এত সুন্দর দেহ, এত সুন্দর দেহ, আবার মাটি খাইতেছে, পোকা খাইতেছে, আস্তে আস্তে পচে যাইতেছে। মানুষও পচা মানুষ দেখলে সামনে থাকে না। এই জন্য বাবারা আমার, এই জীবনটা বড় দামি। ঈমান না লইয়া যদি কবরের মধ্যে যায়, তাইলে কবরে গেলে কোনো উপায় থাকবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আল্লাহ কয় ঈমানদার হলো তারা যারা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। এ বন্ধু নামাজ এমন একটা ইবাদত, কবরের ভিতরে নামাজের জন্য শাস্তি হবে 3টা। আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে রে বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে। নামাজে দাঁড়াইয়া যান, এখনো সময় আছে। মা বাবার কদমে জিহ্বাটা লাগাইয়া দেন, এখনো সময় আছে। ওজন দেওয়ার সময় হিসাব মিলাইয়া ওজন দেন। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে। হারাম খাইতে গিয়া 5 বার চিন্তা করেন, কারণ আমরা হারাম খাইতাম না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। তাই তো নবীর সাহাবীরা নবীর কেমন ভাবে মহব্বত করছে, নবীর জন্য জীবন দিয়া দিছে, হকের জন্য জীবন দিয়া দিছে। নবীর একটা সাহাবী নবীরে কেমন ভালোবাসতো। আমরা 14,000 বছর পরে 1000 কিলোমিটার দূরে হইতে পারি, কিন্তু আমাদের অন্তরে নবী আছে না নাই? আরো মায়া করে কোন আছে না নাই? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবীরা কেমন ভালোবাসতো। আমার নবীর প্রিয় সাহাবী আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা উল্টাইয়া গালের মাথায় চলে আসছে, মেহেরবানি করে আমার চোখটাকে আপনি ভালো করে দেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে তুমি যে যুদ্ধের ময়দানে চোখ হারাইছো, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা বললাম হইলে আমরা জান্নাত চাই, কিন্তু ওই সাহাবীটা জান্নাত চাই নাই, ওই সাহাবীটা চোখ চেয়েছেন। কেন চোখ চেয়েছেন? আল্লাহর হাবিব কেমন নবী, যারা নবীরে কয় আমরার মতো মানুষ, সাধারণ গুণে মানুষ, এরা কি ঈমানদার? এরা কি ঈমানদার? তোমার থুতু বাইরে দিলে তোমার থুতু তুমি নিজেই ভিতরে নিবা না, অথচ আমার নবীজির থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবীরা লাইন ধরে দাঁড়ায়া থাকতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, ও মায়ার নবী একটু থুতু মোবারক দেন না। এই থুতু মোবারক সাহাবাদের হাতের মধ্যে লইয়া এবার চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম বলে, কি ব্যাপার, মুখের মধ্যে কি দিছো? মেশকে আম্বরে গ্রাম দি লাগতেছে। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। কয় মেশকে আম্বরে গ্রাম দি লাগতেছে। সাহাবায়ে কেরাম কয়, না না নবীর থুতু মোবারক আমাদের চেহারার মধ্যে লাগাইছি, মেশকে আম্বরে গ্রাম জারি হইয়া গেছে। ওই সাহাবী বলে, নবী গো আমার
আমার চোখ দুইটা জ্বলে গেছে, মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ওই সাহাবী কয়, নবী গো জান্নাত আমি চাই না, আমি দুইটা চোখ চাই। আল্লাহর হাবিব তার কাছে আসলেন, আয়েশা নবীর থুতু মুবারক গুলো চোখের চতুর্পাশে লাগাইয়া জ্বলন্ত চোখগুলো চোখের জায়গায় যখন লাগাইয়া দিল, এই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আগে যেমন চোখে দেখতাম আমার ঝুলন্ত চোখ যখন আপনি থুতু মুবারক রে এইভাবে প্রলেপ দিয়া চোখ লাগাইয়া দিছেন, আমি এর চাইতে আরো ভালোভাবে দেখতেছি। আর জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? একটু সাউন্ডটা তুলে দাও, একটু কমাও। আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, নবীর থুতু মুবারক কি আমাদের মতো? আর জোরে কোন গেলে আমাদের মতো? নবীর ধুলা মুবারক কি আমাদের মতো? না না। ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এবার আমার নবী সাহাবীরে প্রশ্ন করা হয়, এ সাহাবী রে, ও সাহাবী, সব মানুষ জান্নাতের পাগল, আমরাও জান্নাত চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আমরাও জান্নাত চাই। ও বন্ধু, কিন্তু পাগলা কয়, নবী গো জান্নাত চাই না, আমি দুইটা চোখ চাই। এবার নবী বলে, সাহাবীরে, ও কাতাদা, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া কেন তুমি এমন ভাবে চোখ চাইলা? সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবী, যেই সাহাবী আমি কাতাদা, আমি রহমাতুল আলামিনের সঙ্গে যুদ্ধের ময়দানে আসছি, যেই কাতাদার দুইটা চোখ যুদ্ধের ময়দান থেকে বিসর্জন দিয়েছি, যেই যুদ্ধের ময়দানে নবী মায়া কইরা কাতাদার দুইটা চোখ লাগায়া দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, এই কাতাদার জন্য জান্নাতের হুর গিলমান পাগল হবে আমার নবীর উসিলা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাড়ি নবী অনেক দূর। আমার যুবক পোলা পান্ডে কই, এই যুবক ছেলেগুলা কই, একটু মদিনা যাইতে চাননি আপনারা? আও মদিনা যাইতে চাননি? কারা কারা যাইতে চান দুই হাত তুলেন না, কোন জানা তো কোন দিকটা টিকিট লাগিয়া যায়, কথা কোন ঠিক কিনা? আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোর পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মোর পাগল করি। হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবারা, এমন ভাবেই নবীরে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিবের সাহাবীরা যেমন করে ভালোবেসেছেন, এমন ভাবেই নবীরে ভালোবাসা লাগবে। আমার নবী আপনার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীরে দেখতে চাননি আপনারা? আরো যেরকম চাননি? নবীরে দেখতে চাইলে নামাজের দরকার আছে না নাই? আরো যেরকম নামাজের দরকার আছে না নাই? আমরা কি মুমিন কিনা? হাত তোলেন। আরে মোমেন ভাই তো সামনে, মোমেন ভাই তো হাজির। মোমেন চাই কিনা? এই যে দেখেন কি লিখছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মোমেনরা হলো ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? মোমেনরা কি ভাই ভাই। ফাসলিহু ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যখন মোমেন যখন কোনো কিছু নিয়ে একটু সমস্যা হইব, তখন তোমরা পারস্পরিকভাবে কি করে দাও? মিলমিশ করে দাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মোমেন নীরবে নীরবে রাত্রে যখন 10টা 11টা 12টা 1টা বাজে যা, তখন মোমেনের সুর তুলে এইভাবে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো,
চরণে দুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো দুই কদমে চুমু খাবো দুই চরণে দুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে বলো কঠিন কে তোরাবে নবী বিনে ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে আয় একদিন স্বপ্নে দেখলে গজারে সব গুনাহ আজরিয়া পড়ে ঠিক না আরে একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া পড়ে বলো একদিন স্বপ্নে এসব গুনাহ জড়িয়া পড়ি ওরে দয়া করে দিও দেখা স্বপনের বেলায় বলো না দয়া করে দিও দেখা স্বপনের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলুন দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখে বগায় পাইলে নিরালাই বাবা বাবা রে আমি তো সোনারঘাট মানুষের চিনি যুবকদের কণ্ঠে আরো আওয়াজ আছে এর একটা আওয়াজটা নামায় রাখছে একটা আওয়াজটা দেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে দুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক কি ভাষায় বুঝাইতাম ইমান কি জিনিস ইমান কি জিনিস শুননা যান ইমানদারের জন্য আল্লাহ কি কয় এটাও শুননা যান ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াস সাকিরিনা আল্লাহ কাসীরা ওয়াস সাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইমানদার নারীরও দাম আছে পুরুষেরও দাম আছে কথা বলেন ঠিক কি না ইমানদার
রোজাদারেরও দাম আছে, রোজাদারিনীরও দাম আছে, ইমানদার পুরুষেরও দাম আছে, ইমানদার নারীরও দাম আছে, ইমানদার এবং ইমানদার নামাজিরও দাম আছে, ইমানদার নামাজি নারীরও দাম আছে। ও বন্ধু, ইমানদার পুরুষ যারা জিকির করে এদেরও দাম আছে, আর মহিলা যারা জিকির করে এদেরও দাম আছে। আল্লাহ বলে যারা ইমানদার, ইমান নিয়ে যারা আমল করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করব। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দিয়ে দিব। এই জন্যই তো আশেকে বিনায়া বিনায়া কয়, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। আমরা কি ইমানদার না মুমিন? আরো জোরে কন, আরে ইমানদার না মুমিন? আর ইমানদার না মুনাফিক? আমরা মুনাফিক নাকি না ইমানদার? আমরা ইমানদার, আমরা মুনাফিক না। মুনাফিকরা কি করে শুনে একটা আয়াত বলি, এই আয়াতটা পড়লে আপনারা বুঝবেন যে আসলে মুনাফিকরা যে কত প্রকার বাটফার নাম্বার 1। কথা কোন ঠিক না বেটে? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা হলো তারা আল্লাহকে ধোঁকা দেয়। অথচ ওয়া হুয়া খাদিউহুম, তারা কি আল্লাহকে ধোঁকা দিতে পারবে? আল্লাহকে কি কেউ ধোঁকা দিতে পারে? আল্লাহকে ওয়া হুয়া খাদিউহুম, এই ধোঁকা দিয়া তারাই ধোঁকার মধ্যে পড়ে। আর মুনাফিকদের আলামত শূন্য যাও, ওয়া ইযা কামু ইলা সলাহ, যখন তারা নামাজের জন্য দাঁড়ায়, কামু কুসালা, তারা অলসভাবে দাঁড়ায়। আর ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা অল্প সময় ছাড়া বেশি জিকির করে না। এখন দেখেন ইমানদাররা, মুনাফিক যারা তারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে, মুনাফিক যারা তারা অলসভাবে নামাজে দাঁড়ায়। দেখবেন মুনাফিকরা মানুষকে দেখাইতে যাইয়া দেখবেন কিছু কিছু আন্দোলন দেখবেন রাস্তার যে হয়, দেখবেন তারা রাস্তাঘাটের গাড়ি গুড়ি বন্ধ কইরা এমনভাবে জামানো জানায় জায়গা মনে যায় এক নম্বর মুসল্লি হারের মতো নামাজি মনে দুনিয়াতে আর কেউ নাই। তারা রাস্তাঘাট ব্লক কইরা উজুর উজুর সার হয় রাস্তার মধ্যে নামায় না আমার নামাজ পড়ে। এইরকম মুনাফিক সমাজে আছে না নাই? আরে আছে না নাই? মানুষকে কষ্ট দিয়ে আপনি যতই ইবাদত করেন লাভ হবে? আপনি মানুষকে ঠকায় আরেকবার হক মাইরা খায়া আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলালে কি লাভ হইব? আমরা দেশে দেখছেন না, জমিন দখল করে, বাড়ি করে জায়গা দখল করে, আপনি আরেকজনের হক মাইরা খাইয়া কি আপনি মুমিন হইতে পারবেন? তো মুনাফিকরা অলসভাবে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখাইবার লাগে নামাজ পড়ে। তারা বেশিরভাগ জিকির করতো না, সময়ে সময়ে জিকির করব, আর ওয়াজের ভিতরে আইসা জিকিরের বিরোধিতা করব। যারা জিকির করে এদের বিরোধিতা করব, কিন্তু ওরা ওয়াজের ভিতরে আইসা ওদের জিকির হলো তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, পিস্টিজে ওইটা শুধুমাত্র এটা সেটা, কিন্তু আল্লাহর জিকিরের খবর নাই, নবীর শানের খবর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমন লোক কি সোনারঘাট নাই? আরো বড় করে নাই? এরা হইল মুনাফিক। এরা কি মুনাফিক? যারা যায় না সত্য গোপন করে তারা মুনাফিক। সাহাবায়ে কেরাম যায় না সত্য গোপন করে নাই। আমার দেশের মধ্যে দেখবেন তারা এক এক সময় এক একটা রং ধরে। রং মুনাফিক মানি হলো বহুরূপী। মুনাফিক মানে কি? বহুরূপী। এই বহুরূপীরা সমাজের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব বলেন কাফের চাইতো মুনাফিকরা আরো ভয়ঙ্কর। মুনাফিকদেরকে তোমার সাবধান থাকো। এরপরে বলা হয়েছে আল্লাযীনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলছেন ঈমানদার যারা তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না, মুমিনদেরকে ছাড়া অন্য কাউকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। আজকে দেখা যায় আমাদের সমাজে কত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে নিজের মুসলমানিত্বের জলাঞ্জলি দিয়া তারা যাইয়া মন্দিরকে পিছনে রাখিয়া কয় রোজা আর পূজা এক কথাই। নাউজুবিল্লাহ। কি কালকে কইবেন নাকি? তা আমি যে ওয়াজটা ধরছি কি না বুঝা ধরছি?
মুনাফিক কত প্রকার ও কি কি আমি কি ওয়াজটা না বুঝা ধরছি তাহলে এদের খপ্পর থেকে বাচ্চা থাকতেইব যারা এতদিন কইছে যে এই দেশটা ইন্ডিয়া হয়ে যাবো গা ও হন্দি তলে তলে হের হয়ে আবার ইন্ডিয়ার লগে আব্বা আব্বা মিতালি করতেছে ইলিশ মাছ পাঠাইতেছে আবার ওই যায় মন্দিরে যাইয়া পাহারা দিতেছে বুঝাইতেছে যে আমরা একবারে আপনাদের লোক আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি তোমাদের পিতলা কথাগুলো এতদিন ছিল কই তার মানে হলো এখন ক্ষমতার যাইবার লাগা চেয়ারটা দখল করবার লাগা এখন একটা বাপ দর্শ এই মুনাফিকই আমরা বুঝি এই ফোলাফান্ডি কইরে এদের ডাইনে যাওয়া যাবে বামে যাওয়া যাবে সামনে যাওয়া যাবে পিছনে যাওয়া যাবে যাবে না এরা দেখবেন এখন আপনারা আব্বা আব্বা ডাকবো এমন রং ধরবো দেখবেন মিলাদুন নবী আইলে গতকাল শুনতেছি এক জুলুসের ভিতরে হুজুর এই লোকটা আছে না ওই দল করে ওই গত বছর আমরা মিলাদুন নবীতে শরবত বিতরণ করছে দেন কত বড় বাটফার আইসে শরবত বিতরণ করে আমরা একটু মনটা নরম করবার লাগে তোমরারে আমরা ভালো করে চিনি একটা হইলো দেশদ্রোহী আর একটা হইলো ধর্মদ্রোহী সুন্নিরা দেশ পাহারা দিয়ে রাখে সুন্নিরা ধর্ম পাহারা দিয়ে রাখে দেশদ্রোহীদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই এবং ধর্মদ্রোহীদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা জিন্দাবাদ জিন্দাবাদ জালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার সাফরানের তলোয়ার গর্জে ওঠো আরেকবার সিপাহসালার তলোয়ার গর্জে ওঠো আরেকবার এই সব এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো সংসদে জ্বালো মোমবাতির আলো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার জোরে কোন এই দেশটা স্বাধীনের সময় হিন্দুরা আমাদের সাথে যুদ্ধ করছে হিন্দু মুসলমান সবাই মিলে দেশটা স্বাধীন করছে কথা কোন ঠিক কিনা এই দেশে হিন্দুরা আছে তাদেরকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখবো আমরা আগে যেমন ভাবে তাদের জন্য মায়া করে কথা কইছি এখনো কই এরা এদের ধর্ম পালন করবে আমরা আমাদেরটা করব কথা কোন ঠিক কিনা আমরা আমাদের ধর্ম প্রচার করব আমার ধর্ম যদি তার বুঝে আসে সেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে আমরা কোনো আপত্তি কিন্তু কাউকে আমরা জোর জবরদস্তি করি এই জন্য হিন্দুরা হিন্দুদের স্বাধীন মতো তারা তাদের পূজা মণ্ডপে পূজা করবে এতে আমাদের কোনো আপত্তি নাই বরং আপনি যাইয়া যখন বলবেন মন্দির ভিসের একটা যখন আপনি যাইয়া কইবেন আমি আপনাদের পূজায় আসার কারণে আল্লাহর প্রশংসা আদায় করছি শুকরিয়া আদায় করছি তার মানে আমরা বুঝতে বাকি নাই তুমি যে কত নম্বর মুনাফিক নাম্বার 1 আরো হিন্দুরা কয় কি জানেননি মোল্লাটি কই থেকে রায় আমরা রিস্টার্ব করতেছে এটি কই থেকে রায় সে মরাডি ওদিন আসিন করি মরাডি আসিন কো ইত্যা করে এইগুলো কইরা সিটিং বাটফারি সবই বুঝি এই জন্য মুনাফিক এখন মুনাফিকের রাজত্ব চলতেছে কথা বলেন ঠিক কিনা এই মুনাফিক থেকে দেশকে উদ্ধার করতে হবে ধর্মকে উদ্ধার করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক শুধু পারি না এই সুন্নিদের এদের কারণে পারি না এরা টুস বিস্কিট খাইয়া ঘুরা জায়গা পিছে পিছে দূরে বেটা আর কত দূরবা গড়াই নাকি তা বাদ দিয়া যা এবার নবীর জন্য একটু ঘর থেকে বের হও এবার সুন্নির এক হাতে হাত রাখো কাঁধে কাঁধ রাখো বুকে বুক রাখো ইনশাআল্লাহ সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা সুন্নিরাই কথা বলবো ধর্ম সুরক্ষায় আমরাই কথা বলবো ইনশাআল্লাহ এই দেশের 75% সুন্নি মুসলমান ছাড়া এই রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কথা বলবো কষ্ট হচ্ছে আপনাদের এই কষ্ট হচ্ছে আপনাদের ইনশাআল্লাহ আমাদের সব এক থাকতে হবে এক কারা কারা এক আছেন হাত তুলেন আমার পোলাপান্ডি কই রাজি আছে কিনা ডাক দিলে পাওয়া যাবে কিনা আর ডানে বামে নাই আবার সব এক থাকতে হবে যেই দিকে যাব একদিকে যাব যার সাথে যাব একসাথে যাব ইনশাআল্লাহ যেহেতু আমাদের আল্লাহর ওলিদের মাজারের উপর আক্রমণ করছে আমরা কাউরে সহজভাবে ছাইরা দিতাম না কথা বল সহজভাবে ছাইরা দেব এই সহজভাবে ছাইরা দেব 90টা মাজার ভাঙছে এই মিয়া বিচার পাইছেন আপনারা তার মানে
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, মাবুদ আমি গুনাহগার, প্রায় 11:15 বেজে যাচ্ছে, 11:30 বেজে যাচ্ছে গো আল্লাহ। মেহেরবানি করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে আল্লাহ, সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলের উসিলায় গো কবরবাসীর আযাব মাফ করে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আল্লাহ, ওই আব্বা আম্মার নেক হায়াত দান কইরা দিও আল্লাহ। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। সবাই আমার সাথে বিনায়া বিনায়া কোন, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার ডাকি বারে আমরা গুনাহগার ডাকি বারে বারে। বলো তুমি দয়া না করিলে, তুমি দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে। এই আব্বা আম্মা যার শুইছে অন্ধকার কবরে, মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, তুমি দিলে দয়া পাবো কার, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ। যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। কোথাও আল্লাহ প্রবাসী যারা রয়েছেন আল্লাহ, জায়েদ মিয়া, জায়েদ মিয়া, সায়েদ মিয়া আল্লাহ বাড়িতে থাকলে আমার সঙ্গে অনেক অনেক মহব্বত করে দাওয়াত করতো, আমার রিসিপশন করতো আল্লাহ। সায়েদ মিয়া বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তারেক বিদেশের বাড়িতে আছে, এমন যারা বিদেশের বাড়ি, তানিম বিদেশের বাড়িতে আছে আল্লাহ, এমন যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের জাহান মালকে আমানতে রাখিও ও রাব্বুল আলামিন। যারা বিদেশে যাবে গো আল্লাহ, রিজিকের দরজার তালা খুলনা দিও। জীবনে কোথাও যাইতে পারি আর না পারি, দুঃখ করি না, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ মা তাবের আব্বা বিদেশের বাড়িতে আল্লাহ, মেহেরবানি করে জানমাল আমানতে রাখো আল্লাহ। আমাদের যারা যেই মকসুদ নিয়ে হাত বাড়াইছি সবার দিনের মাকাসিদ গুলো পূরণ করিয়া দিও আল্লাহ। পর্দানসীন মা বোনরা যারা হাত বাড়াইছে গো, আমার মা বোনদেরকে আবেদা সালেহ মুমিনা বানায়া দিও গো আল্লাহ। মেহেরবানি করে গো আল্লাহ, আমার মা বোনদেরকে পাগলনি সখিনার সঙ্গে জান্নাতে রাখিও আল্লাহ। দাখিল মাদ্রাসার জন্য দোয়া চাইছে হানাগরি আল হিফজুল ফুজুল সুন্নি যুব সংঘ এবং জামি মসজিদ কমিটির উদ্যোগে আজকের মাহফিল খোলা আকাশের নিচে আল্লাহ। মেহেরবানি করে গো আল্লাহ, তাদের আল্লাহ এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়মানে কায়েম রাখো আল্লাহ। চেয়ারম্যান সাহেব আব্বা দুনিয়াতে নাই, ওই আব্বা আল্লাহ মেহেরবানি করে আব্দুর রশিদ মাস্টার, ও আব্দুর রশিদ চেয়ারম্যান সাহেব, আরে খুব আশেখ রাসূল, আমার আত্মীয় ছিল আল্লাহ। আব্দুর রশিদ চেয়ারম্যান সাহেব দুনিয়া থেকে চলে গেছে, ওনার আব্বু দুনিয়াতে নাই গো আল্লাহ। মানুষের আজকে মনে পড়ে গেছে, আমি তাহিরি মাহফিলে আসছিলাম, আমি আমার পাশে বসে ওয়াজ শুনছে আল্লাহ। মেহেরবানিকে তিনি আমার আত্মীয় ছিল আল্লাহ। চেয়ারম্যান আছে চেয়ারম্যান নাই, মেম্বার আছে মেম্বার নাই, বক্তা আছে বক্তা নাই, এমন কত মানুষ আসা যাওয়ার খেলা আল্লাহ। তাদের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। লিটনের আব্বা দুনিয়াতে নাই, সংগঠনের সেক্রেটারি আল্লাহ, তার আব্বার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। যেই দিন মরণ দিবা গো আমরা রে জুমার দিন মরণ দিও আল্লাহ। বারবার মদিনা যাওয়া তৌফিক দিও
দিয়া দিও। ও আল্লাহ গো, এই মাহফিলটা কেমন কেমন লাগে গো আল্লাহ। মাহফিলটার উজিলায় এলাকার হানাগরির কবরের আযাব তুমি মাফ করে সংগঠন লিখে দেওয়া হয়েছে কেমন একলা একলা কবরে পড়ে রইছে। বৃষ্টির সময় বৃষ্টিতে বাসে, শীতের দিন কবরে একলা একলা পড়া থাকে। এমন ভাবে বুঝি আমরাও পড়া থাকবো। আমার এই মানুষগুলা কেডা জানে কোন দিন কবরে চলে যাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানি, মরণের কতদিন ভাই হারায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেগা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। ও আল্লাহ, যেই দিন আপনার মরণ দিবা গো আল্লাহ, জুমার দিন মরণ দিও। হানাগরির মানুষগুলোর লইয়া যেমনে বসে ওয়াজ করলাম, আমরা রে এমন ভাবে পাশাপাশি নবীজির সঙ্গে জান্নাতে রাখিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।